أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم من النجاة قال أملك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك رواه الترمذي যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে আস-সুন্নাহ কমপ্লেক্স বাংলাদেশ ইজাবে মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন জুমার দিনে। আমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত প্রশংসা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, আহমদ মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জুমার আমাদের অত্যন্ত প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা মুসলিম সাথে মুমিন। মুসলিম এবং মুমিনের মধ্যে পার্থক্য আছে। অনেকেই আবার বলেছেন কোনো পার্থক্য নেই, যিনি মুসলিম তিনি মুমিন। মুসলিম ইসলাম থেকে মুসলিম, ঈমান থেকে মুমিন। যিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলামের বিধানকে মেনে নিলেন, তিনি মুসলিম। যিনি ঈমানের বিধান, ঈমানের আরকানগুলো বিশ্বাস করলেন, তিনি মুমিন। তাহলে ইসলাম কি? খুব সহজভাবে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সরাসরি ইসলাম কি জিনিস শিক্ষা দিলেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত। আল্লাহ রাসূল বললেন, ইসলাম হচ্ছে পাঁচটি ভিত্তি। এ সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এটা এক নম্বর মানতে হবে, বিশ্বাস করতে হবে। সালাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে, রমাদানের সিয়াম পালন করতে হবে, আজ সম্ভব হলে সামর্থ্যবানদের জন্য হজ আদায় করতে হবে। এগুলো যেমন মুখে বলবে, অন্তর্বিশ্বাস করবে, কাজে বাস্তবায়ন করবে ইসলাম। এবার ঈমান কি? এরপর জিবরিল আমিন দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে বলুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি। আল্লাহর নবী বললেন, ঈমান হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আল্লাহর নাজিলকৃত সকল কিতাবগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, পুনরুত্থিত হতে হবে, নতুন করে আবার আমাদেরকে মরার পরে জাগতে হবে, আল্লাহ জাগাবেন, জীবিত করবেন, এগুলোর প্রতি বিশ্বাস। এই ছয়টাকে বলা হয় আরকানুল ঈমান, ঈমানের ভিত্তি। এর ভিত্তি আপনাকে প্রত্যেকটার পূর্ণাঙ্গ হক আদায় করে বিশ্বাস আনা এবং সে অনুযায়ী কাজ করা। এর জন্য ঈমান শুধু মুখে বলা নয়, ঈমান মুখেও যেমন বলবে, কাজে বাস্তবায়ন করবে। আল ঈমানু কাউলুন ওয়া আমালুন, কথার নাম ঈমান, সাথে কাজের নাম ঈমান। একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না। মুখে ঈমানদার, মুখে মুখে ঈমানের ঘোষণা, তা হবে না। আপনি যখন মুখেও বলবেন, তেমনি আপনি কাজেও বাস্তবায়ন করে দেখাবেন। অন্যভাবে বলা হচ্ছে ঈমান অন্তরে দৃঢ় বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়নের নাম ঈমান। আরেকজন বিশিষ্ট ইমাম তিনি বলছেন, চারটা বিষয়ের নাম ঈমান। বিশুদ্ধ নিয়ত যেমন থাকবে, বিশুদ্ধ পদ্ধতিতে হতে হবে এবং কাজে বাস্তবায়ন হবে এবং বেদাত মুক্ত হতে হবে, এর নাম ঈমান। তো ঈমান, ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস, যেটা আমার আপনার সামনে নেই, অজানা, পরকাল হবে, এই বিশ্বাসটা আমাদের মধ্যে কোনোভাবে কম করা যাবে না। পূর্ণাঙ্গভাবে বিশ্বাস রাখতে হবে যে একদিন পরকাল হবেই। ওই পরকালেই কিন্তু দুনিয়ার জীবনের এত কিছু আয়োজনের ফলাফল ঘোষণা সেদিন হবে। কে কত ঈমানদার, কে কত সুন্নাহপন্থী, কে কত বেদাতি, কে কত আমলদার, সব কিছুর ফয়সালা সেদিন হবেই। সেই দিনটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, হাসরের মাঠে। আর এই পুরো জীবনটাকে কিভাবে গঠন করতে হবে এবং আমার বিশ্বাসের পরিধিটা কেমন হবে, এটা আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বলে দিয়েছেন। সূরা আহজাব 21 নম্বর আয়াতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য প্রিয় নবীর মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। আমাদের নবীর আদর্শ কি? তার সুন্দর ব্যক্তিত্ব জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার পররাষ্ট্রনীতি, তার বিচার, তার শাসন, তার অর্থনীতি, সমাজনীতি, সব কিছুর কিন্তু বাস্তব মডেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার জন্য। এরপর আল্লাহ বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে আল্লাহকে পেতে চায় এবং আখিরাতকে বিশ্বাস করে এবং আল্লাহকে ওয়াযাকার আল্লাহ কাসীর, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এই ধরনের ঈমানদার মুমিনদের জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব মডেল। আল্লাহকে মানি না, তাহলে নবীকে যদি আমরা খুব মহব্বত করি, আশিক রাসূল করি, হবে? আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর নিকট ডাকি না, বাউলকে ডাকি আর ফাউলকে ডাকি। ওই আদর্শ দর্শন নিয়ে আপনি সমাজের একজন গণিজন দাবি করেন, অসম্ভব, আপনাকে মডেল বলা যেতে পারে না। মডেল একজন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেই কথাটি আজকের খুতবায় আলোচনায় করব,
সেটি হচ্ছে পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে পরকালে মুক্তি পাবো কিভাবে। আপনি যা করি না কেন, সব কাজের মূলেই কিন্তু রেজাল্ট যেন ভালো হয়। ধরেন আপনি একজন ভালো ব্যবসায়ী, আপনি চান যে আপনার ব্যবসা কিভাবে করলে সফল একজন ব্যবসায়ী হতে পারবেন। আপনি একজন স্টুডেন্ট, আপনি যদি একজন বিবেকবান ছাত্র হয়ে থাকেন, আপনি চিন্তা করবেন কিভাবে আপনি ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারেন। ঠিক আপনি এটা বুঝেন না কেন যে আপনি প্রত্যেকে দুনিয়াতে পরীক্ষার মধ্যে আছি, আমার এই পরীক্ষার রেজাল্টটা হবে কিয়ামতের মাঠে, সেই দিন কি আমি নাজাত পাবো? সেই নিয়ে চিন্তা কি আছে? আমার ব্যবসা নিয়ে চিন্তা আছে, আমার পরীক্ষা নিয়ে চিন্তা আছে, আমার নেতৃত্ব নিয়ে চিন্তা আছে, আমার ক্ষমতা পাবো কি পাবো না এই নিয়ে চিন্তা, ধ্যান ঘুম আরাম হয়ে যাচ্ছে। কিন্তু আমি পরকালে মুক্তি পাবো কিনা এই নিয়ে টেনশন আমার কতটুকু আছে। ভালো করে বুঝতে হবে, দুনিয়া নিয়ে তো আমাদের টেনশন, দুনিয়ার সব কিছু পাওয়ার জন্য আমাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। দিনকে রাত, রাতকে দিন আপনি সংগ্রাম আন্দোলন করতে পারছেন, কিন্তু আপনার স্থায়ী জীবনের সংগ্রাম করার জন্য আপনি কতটুকু ঈমানকে তাজা করতে পেরেছি, কতটুকু আমল আমরা করে উত্তীর্ণ হতে পেরেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বললেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সেই মহান সত্তা যিনি জীবন ও মরণ সৃষ্টি করলেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে, ভালো কাজ করে আল্লাহর নিকট থেকে প্রাইজ সুখময় জান্নাত অর্জন করতে পারে, মুক্তি পেতে পারে। এই পরীক্ষা ওপেন, প্রশ্নপত্র ওপেন, পরীক্ষার কেন্দ্র সেন্টার খোলা। আপনাকে আপনার পেছনে মনে করছেন পরীক্ষক ফলো করে না? পরীক্ষা হলে শিক্ষক আপনাকে দেখাশোনা করে, নকল করেন কি করেন না? আপনি ঠিক মতন পরীক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন না? কিন্তু আপনি মনে করছেন দুনিয়াতে আমি ছাড়া আমাকে কেউ দেখে না। আল্লাহ তাআলার ফেরেশতাগণকে তিনি নিয়োজিত করেছেন, এটাও গায়েবের বিশ্বাস, এটাও গায়েবের বিশ্বাস। আপনি যা বলেন, যা করেন, যা ভাবেন, আল্লাহ তা সব জানেন। আল্লাহ তো সে ক্ষমতা আছেই। ওহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের গভীর মাঝে যে কল্পনা করেন সেটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহু আকবার। তাছাড়াও আল্লাহ ফেরেশতাগণকে রেখেছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রেকর্ড করার জন্য নিয়োজিত রেখেছেন। আপনি যা মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনি যা বলেন, যা ভাবেন সব রেকর্ড হচ্ছে। এই যে ভিডিও, প্রত্যেকটা মানুষ যদি এই প্রযুক্তির ব্যবহারে আমার কথা, আমার বক্তব্যে, আমার সব কিছু যদি রেকর্ড করতে পারে, যে মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন ও আল্লাহ মান্দার সব কিছু রেকর্ড রাখছেন, এই চিন্তা আপনাকে রাখতে হবে। আপনি মনে করছেন আমার কেউ দেখে না? আধুনিক বিশ্বে পরীক্ষা হলে টিচারকে গার্ড দেওয়ার প্রয়োজন হয় না। সিসি ক্যামেরার উন্নত মানের সিসি ক্যামেরা জুম করে আপনার দেখা যাবে আপনি কানে কি রেখেছেন তাও দেখা যায়, আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন, কত চালাকি করছেন, তাও দুনিয়ার কাছে মানুষকে ধরা খেয়ে যাচ্ছেন। আর আল্লাহর কাছে পার হতে পারবেন? এই পরকাল নিয়ে কি আমাদের ভাবনা নেই? দেখুন, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, তার কাছে তার কোন একজন ভাই চিঠি লিখলেন। আমরা তো চিঠি লিখি না, আমরা বিনা পয়সায় পাই তো, ওলামাদের কাছেও যাই না। আর আজকাল তো খুব সহজ জ্ঞান চর্চা করা, দিন জানা খুব সহজ। আলহামদুলিল্লাহ, জুমার খুতবায় আপনি বিভিন্ন স্কলারদের আলোচনা শুনছেন, ইমাম খতিবদেরকে পাচ্ছেন, অনলাইনের বদৌলতে পাচ্ছেন। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর কাছে চিঠি লিখলেন এক ভাই। ভাবেন, তাদের চিন্তাটা রাখেন।
যে আমাকে কিছু নসিহা করুন, উপদেশ দিন, পরামর্শ দিন, যেই পরামর্শগুলো আমার জীবনের জন্য কল্যাণ বয়ে আসবে। তিনি চিঠির জবাবে কি লিখছেন? আফানাল্লাহু ওয়া ইয়্যাকা মিনাস সুই কুল্লি আখি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে যেন সব ধরনের অকল্যাণ ক্ষতি থেকে আল্লাহ যেন রক্ষা করেন, আমিন। আগে তিনি আল্লাহর কাছে রক্ষা চাইলেন, আশ্রয় চাইলেন চিঠির। এরপর তিনি মেসেজটা দিচ্ছেন, দেখেন সে মেসেজটাতে চিঠিতে কি ছিল? ইন্নাদ দুনিয়া গাম্মুহা লা ইয়াফনা, নিশ্চয় দুনিয়াতে দুঃখ কষ্ট এমন যা কখনো শেষ হবে না। একজন কোটিপতি, বিত্তশালী, গাড়ি বাড়িওয়ালা, একজন ভালো সমাজপতি, তাকেও জিজ্ঞাসা করবেন ভালো আছেন? মনের দিক থেকে ভালো নাই। একটা প্রজেক্টে লস হয়েছে, কি বলি না? অথবা কিছু সময়ের জন্য বলবে মাশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আবার 6 মাস পর, 2 মাস পর হয়তো কোনো কারণে খারাপ, ভালো যাচ্ছে না। তার মানে কি? দুঃখ কষ্ট লেগেই থাকবে দুনিয়ার, এটা হলো বৈশিষ্ট্য। নাম্বার 2, ওয়া ফারাহুহা লা ইয়াদুম, আর দুনিয়ার আনন্দ, আয়েশ, সুখ, খ্যাতি, মজা, সুখ, এটাও স্থায়ীভাবে থাকবে না। স্মরণ করতে চিঠিতে যারা মনে করছেন আরামের ঘুম পেরে চলবেন, সুখের জীবন কাটাচ্ছেন, অনেক রাজকীয় জীবন যাপন করছেন, এটাই তো আমার জীবন, এটাই তো আমার সফলতা, এটাই আমার মুক্তি, এর চেয়ে আসল জীবন কি হতে পারে? আমাকে কে দুর্বল করবে? কে আমার পাশে দাঁড়াবে? আমি তো অনেক ভালো আছি, আমার যেমন ক্ষমতা, আমার যেমন ঘর বাড়ি, আমার তেমন নেতৃত্ব, কেউ আমাকে ক্ষমতা থেকে দুর্বল করতে পারবে না। আমি অনেক ভালো আছি, খুব সুখে আছি। কিন্তু মনে রাখতে হবে দুনিয়ায় সুখ স্থায়ী হবে না, সাবধান। 3 নম্বর বলেন ওয়া ফিকরুহা লা ইয়ানকাদি, আর দুনিয়া এমন জিনিস, দুনিয়াতে মানুষের পরিকল্পনার কোনোদিন শেষ হবে না। কারো যদি মোহাম্মদপুর নবীনগরে একটা ফ্ল্যাট থাকে, সে চিন্তা করবে কিভাবে বাড়িধারা গুলশানে আরেকটি ফ্ল্যাট করা যায়। এমন কোনো ব্যক্তি নেই বানি আদাব চাই না, ইল্লা মাশাআল্লাহ, সবাই চায়। 1 তালা হলে 2 তালার স্বপ্ন দেখি, 2 তালা 3 তালা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা খারাপ নয়, স্বপ্নটা যদি ঈমান এবং আমলের সাথে দেখেন তাহলে তো সবকিছু ঠিক হয়ে যায়। সমাধান কি? তিনি দুনিয়া নিয়ে 3টা কথা পরামর্শ দিয়ে বললেন, ভালো করে শোনো। ফাআমাল লিনাফসিকা হাত্তা তানজুয়া, তুমি এমন আমল করবে দুনিয়াতে, তুমি যা করো দুঃখ থাকবে, আনন্দ থাকবে, প্ল্যান পরিকল্পনা শেষ থাকবে না, তারপরেও তোমাকে এমন কাজ করতে হবে, আমল করবে যে আমল তোকে নাজাত দেবে, মুক্তি দেবে। সেই অনুযায়ী, সেই পরিকল্পনা যে আমাদের জীবন পরিচালনা করা উচিত কি উচিত না, সেই ধরনের ভাবনা ভাবা উচিত কি না। আমি এমন আমল করব যে আমল আমাকে মুক্তি দেবে। আরো বললেন ওয়ালা তাতাওয়ানা ফাতাআতাবা, কিন্তু তুমি কখনো অলসতা করো না। ধরেন আমরা মুসলিম যারা মুসল্লি আছি, ভালো করে বুঝেন, আমরা কিন্তু ঈমান কি বুঝি, ইসলাম কি বুঝি, নামাজ কি, সালাত কি, সিয়াম কি, যাকাত কি, হজ কি, কুরবানি কি, সাদাকা কি, মরা ধরা কুরবানি সব বুঝি না? সবই তো বুঝি, কিন্তু কি আমরা হয় জেনে শুনে করি না, আর না হয় অলসতা করি। এই জন্য তো ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি আর রাসাইল কিতাবের 186 পৃষ্ঠায় বললেন, আফদালুস সাদাকা, সর্বোত্তম সাদাকা হলো তালিমু জাহিলিন, মূর্খ অজানা মানুষকে শিক্ষা দেওয়া। ধরেন আপনি জানেন না, আজকে খুতবায় আপনাকে শিক্ষা দিচ্ছে, আপনার জীবনটাকে গড়বেন এইভাবে, এটা সাদাকা। অথবা আপনি জানেন, এটাই বহু সংখ্যা বেশি, জানেন, আপনাকে জাগিয়ে তোলা, আপনাকে খুতবার মাধ্যমে আপনাকে আপনার অলসতাকে দূর করা, অথবা আপনার ঘুমন্ত মনটাকে জাগিয়ে তোলা, এটা হচ্ছে উত্তম সাদাকা। তাই আসুন আজকের খুতবা যেন জাগানো হতে পারে, আজকের খুতবা যেন আপনার অলসতা দুর্বলতাকে আপনার
এই দুর্বল মনটাকে যেন নতুনভাবে উজ্জীবিত করতে পারে। আমাদের সত্যিকার যতদিন জীবনে বাঁচব এমন আমল করব যে আমলটা যেন আমার জন্য পরকালের মুক্তির কারণ হতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবার আসেন, এই যে পরকালে মুক্তি, পরকালে নাজাত পাওয়া আর না পাওয়া নির্ভরশীল কার উপরে? আমলের উপরে। আমল যদি আপনার সঠিক উপায়ে হয়, সঠিক পদ্ধতিতে হয়, বিশুদ্ধ নিয়ত অনুযায়ী হয়, সুন্নাহ ভিত্তিক, ইখলাস অনুযায়ী, শিরক মুক্ত এবং বিদআত মুক্ত, আমলের মৌলিক শর্ত, আমলের মৌলিক শর্ত দুইটা। এক, বিশুদ্ধ নিয়ত, কার জন্য করছেন আমল? আল্লাহর জন্য। এখানে কোনো সংশয় চলবে? কোনো সংশয় চলবে না। দুই, পদ্ধতিটা হতে হবে কি সঠিক। আপনি অনেক ভালো আমল করলেন কিন্তু সঠিক পদ্ধতিতে হচ্ছেন না, আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। তাহলে বিশুদ্ধ নিয়ত, আর একটা হলো যে বিশুদ্ধ পদ্ধতি। এটা হলো পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড হচ্ছে কি, একনিষ্ঠতা যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে কি শিরকের আবির্ভাব ঘটবে। আপনি আল্লাহকে খুশি করাতে চাচ্ছেন, গায়রুল্লাহকেও খুশি করতে চাচ্ছেন, সমাজকেও খুশি করতে চান, আল্লাহকেও খুশি করতে চান, তাহলে কি শিরক হবে না? এই শিরক মুক্ত হতে হবে আমলটা, শিরকের গন্ধ রাখা যাবে না। শিরক কাকে বলে? খুব সহজ একটা সূত্র মনে রাখেন। শিরক বলা হয়, খুব ভালো করে মনে রাখতে হবে, শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা অথবা আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতে কানেক্ট করা, এটা নাম শিরক। অনেকে মনে করে আল্লাহর সাথে কাউকে শরীক করা নাম শিরক। মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া ইবাদত করাও শিরক, অথবা আল্লাহর ইবাদত করছেন আল্লাহর সাথে অন্যর ইবাদত করছেন, এটাও শিরক। আর একটা বেদাত। সুন্নাহ যদি না মানি বেদাত চলে আসবে। তাহলে আপনি করবেন কোরআন, ইখলাস এবং সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ নিয়ত ও সুন্নাহ অনুযায়ী আমল করবেন, আর বর্জন করবে কি শিরক এবং বেদাত। এইভাবে যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ দুনিয়ার এই আমলের ফলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, আপনার নাজাত দান করবেন। আরেকটা মেসেজ, যারা আমরা গুনাহগার, প্রত্যেকে কিন্তু কম বেশি আমাদের গুনাহ আছে। আপনি নিজের চোখ দুটোকে বন্ধ করে একটু ভাবেন আপনি কতটুকু গুনাহ করেছেন। আপনি জানেন, নিশ্চিত জানেন। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার কারণে খুব সহজে একজন মানুষ পাপাচারে লিপ্ত হতে পারে। ফেসবুকে আমরা কি করছি? তদন্ত ছাড়াই একজন আরেকজনকে গালিগালাজ করছি, মিথ্যা ছড়াছড়ির, আমি যা বলিনি আমার কথাকে কাটিং করে অন্যভাবে প্রেজেন্ট করছে, আমার মান সম্মানকে তুচ্ছ তাচ্ছিল্য করে সম্মান হানি করছে, হচ্ছে না? এটা কি গুনার কাজ নয়? গীবত, পরচর্চা সহ নষ্ট আমি খারাপ ভিডিওগুলো দেখেও মানুষ তার ঈমান হারাচ্ছে। এভাবে আমি আপনি অনেক পাপ গুনাহের সাথে আমরা জড়িয়ে আছি। আজকের খুতবায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, একদিন কিন্তু হিসাব হবে। ওই হিসাবের দিনে কি আমি মুক্তি পাব? সেই চিন্তা করে আজকে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তওবা করে আমার পথে ফিরে আসে তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এর চাইতে প্রাইজ কি হতে পারে? পাপকে যদি নেকিতে পরিবর্তন করে দেন তাহলে এর চাইতে আনন্দময় আর কিছু থাকতে পারে? এই জন্য এটাকে বলতে হয় তাওবাতুন নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিশুদ্ধ তওবা আপনাকে করতে হবে, যেই তওবা আপনার আল্লাহ কবুল করলে আপনার গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। তওবা কাকে বলে? তওবা কাকে বলে? কোন তওবা? তোবা 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 এই কাজটা আর করবো না নাকি? এরকম অনেকবার বলি আমরা। অন্তত পক্ষে যাদের একটু দুর্বল ঈমান আছে তারা আমরা পাপ করার পরে বলি কি, তোবা তোবা না, ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এই কাজ আর করা যাবে না, গুনাহ করলাম, মিথ্যা কথা বললাম, বাটপারি করে আমি 2 পয়সা ইত্যাদি। আবার আপনি একই কাজ করলেন, আবার বলতে তোবা তোবা।
এটা মুমিনের লক্ষণ, এটা ঠিক, কারণ তার বিবেকে নাড়া দিচ্ছে এটা অন্যায়, এটি গুনাহের কাজ, এটা পাপের কাজ, এটা বুঝতে পারছে, এটা ঈমান আছে বিধায় কিন্তু তার বিবেকে আর্থিং করছে, আঘাত করছে, এটা অন্যায়, এটা রাইট, রং। কিন্তু এইভাবে কয়দিন চলবেন? একবার, দুইবার, তিনবার, কতবার চলবে? এইভাবে চলতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কখন আপনি নিজেকে ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর কাছে যেতে পারবেন? এই গ্যারান্টি আছে আমার আপনার কাছে? কখন আমার বিবেক ফিরে আসবে? এই জন্য তওবার শর্ত তিনটা। এক নম্বর শর্ত হলো, যেই কাজটা আপনি করতেন, যে গুনাহের কাজটা করতেন, ধরেন আপনি অফিসের ঘুষ খেতেন, ধরেন আপনি মিথ্যা কথা বলতেন, হয়তো আপনি ধূমপান করতেন, গাঁজা খেতেন, ফাসাদ সৃষ্টি করতেন, ভ্যারাইটিস মানুষ, ভ্যারাইটিস পাপ, বিভিন্ন পাপ হতে পারে, যে যেটা করতেন, আজকের খুতবা শুনে আপনি বললেন মারা তো যাব, যে কোনো মুহূর্তে আমি চলে যাব, আমি ওই কাজটা আর করব না। করতেন কাজটা, ছেড়ে দেন, আর করব না। দুই নম্বর শর্ত কি? দৃঢ় পরিকল্পনা নিতে হবে, আর কখনোই সেই কাজটাতে আর কোনো ফিরে যাব না। এই যে ছেড়েছি, ছুঁড়ে ফেলেছি, তওবা করলাম, আর ঘুষ খাবো না, তওবা করলাম, আর দ্বিতীয়বার আমার দ্বারা অন্যায় হবে না, মানে দ্বিতীয়বার ব্যাক করার কোনো পরিকল্পনা থাকবে না। নাম্বার 3, আপনি যেই পাপের কাজটা করছিলেন সেটাকে আপনি অনুতপ্ত হবেন। আমি জয়নুল আবেদিন গীবত করতাম, আমি ঘুষ খেতাম, আমার দ্বারা অন্যায় হতো, ছি আস্তাগফিরুল্লাহ, এটা আসলেই নোংরা কাজ ছিল, আসলেই পাপের কাজ ছিল, এই পাপের কাজকে ধিক্কার জানাই। ধিক্কার জানতে পারবেন না? এই তিনটা শর্ত যদি ফিলআপ করতে পারেন, তাহলে তওবাতুন নাসুহা হবে। আর এই তওবার ফলে আপনাকে আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। লাইফ পরিবর্তন হবে না? হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। মাথায় কিন্তু একটা বিষয় থাকতে হবে, আমার মৃত্যু কিন্তু হবে, আমার পরকালে হিসাব হবে। আমি কি সেই সিরাত পার হতে পারবো? আল্লাহকে তো ধাপে ধাপে পরীক্ষা রেখেছেন। এই জন্য দেখুন, যে এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে প্রথম যে ধাপে আপনি যাবেন সেটি হল কবর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিল আখির। দুনিয়ার জীবনের পরে প্রথম ধাপ, স্তর হলো কি? কবর। ফাইন্না জা মিনহু ফামা বাদু আইসার মিনহু। মানুষ যদি কবরের হিসাবে বেঁচে যায়, তাহলে তার পরবর্তী জীবন সহজ হবে। কবর যদি সহজ হয়, কিয়ামত সহজ হবে, হাসর সহজ হবে, ফুলসিরাত সহজ হবে, সহজে জান্নাত চলে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু, যদি কবরের ফয়সালায় আপনি এই প্রথম পরীক্ষায় যদি মুক্তি না পান, কবরের প্রথম ধাক্কায় যদি আপনি সঠিক জবাব দিতে না পারেন, আপনি দুনিয়ার পাপিষ্ঠ ছিলেন, গুনাহগার ছিলেন, আপনি পাপিষ্ঠ মানুষে মৃত্যুবরণ করেছেন, শিরক করেছেন, কুফর করেছেন, মুনাফিকি করেছেন, এইভাবে মৃত্যুবরণ করেছেন, মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, অন্যের অধিকার হরণ করেছেন, এই অবস্থায় মৃত্যু হয়ে গেল। কবর থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে? কবর কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন হবে, এর চেয়ে আপনার হাসরের মাঠ আরো বহু কঠিন হবে। হাসরের মাঠ যত কঠিন হবে, ফুলসিরাত আরো পরীক্ষা কঠিন হবে। কারণ ফুলসিরাতটা কি জিনিস জানেন? সেই দিন সেটা হচ্ছে হাদিসের ভাষ্য অনুযায়ী চুলের চাইতেও চিকন ধারালো একটা রাস্তা। আল্লাহ পাক বলবেন, যাও। ধারালো চাকু বা ছুরি এর চাইতেও চিকন। যেমন আপনার আমল হবে, তেমন আমলের ফল, সেখানে রেজাল্ট পেয়ে যাবেন। আপনি পাপিষ্ঠ, আপনার ফয়সালা জাহান্নাম, আপনি পার হতে গিয়ে পড়ে যাবেন জাহান্নামের গর্তে পড়ে যাবেন। সূরা মারিয়ামে ৭০-৭১ নাম্বারটা আপনি পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন
সেই কোরআনের আয়াতটা কি বলছেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছিলেন, পড়তে পড়তে এই আয়াত দুইটা তার স্মরণে চলে আসলো। তিনি কান্না শুরু করলেন, কান্না করতে শুরু করলেন। স্ত্রী বললেন, আপনি কান্না করেন কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কান্না করি কেন জানো? সূরা মারইয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াতে কি বলছে জানেন? আল্লাহ তাআলার ওই আয়াতটা আমাকে স্মরণ করে দিচ্ছেন। আমার ভিতরটা কেঁপে ওঠে, ভয়ে প্রকম্পিত হয়। আমি কি সেদিন সেই সিরাত থেকে মুক্তি পাবো? সেদিন কি আমি নাজাত পাবো? আল্লাহ পাক বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। প্রত্যেকটা বানি আদমকে এই পথ বয়ে যেতে হবে, কেউ ছাড় পাবে না। যারা মুক্তিপ্রাপ্ত হবে, যারা সঠিকভাবে আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকবে, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবে, দ্বীনের উপরে অবিচল থাকবে, তারা সেদিন মুক্তি পেয়ে যাবে। মুত্তাকি যারা হবে, তাকওয়াবান হবে, আল্লাহকে ভয় নিয়ে যারা চলে, তারা মুক্তি পাবে। কিন্তু অন্যদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুদ যালিমিনা ফিহা জিসিয়্যা। তবে মুত্তাকি যারা, তারা বেঁচে যাবে, আর জালেমরা বাঁচতে পারবে না। আপনি কি আমি জালেম নয়? ওই জালেম মানে শুধু সরকার জালেম, এটা বুঝি আমরা বাংলায়। সরকার আমাদের প্রতি জুলুম করলো খুব, আর আপনি কত বড় জালেম আপনি নিজেকে চিন্তা করেছেন? আপনার সৃষ্টিকর্তা আপনাকে যে নির্দেশ দিয়েছেন, আপনি সেই নির্দেশ মানেন না, এটা কি জুলুম নয়? আল্লাহ আপনাকে বলছেন, আপনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছেন অসংখ্য আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকেই অবশ্যই মেনে নাও। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি মানেছি, রাসূলের প্রতি বিশ্বাস করেছি। এরপরও আপনি কিভাবে ২ নম্বর মানুষ হতে পারেন? কিভাবে আপনি সুদ, ঘুষ, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, অন্যায় মানুষ হত্যা করা, অন্যের অধিকার হরণ করা, ২ নম্বরই করা, এটা কিভাবে করতে পারেন? ভয় আসে না? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার একটি পাহাড়ের কর্নারে গভীর ধ্যানে মগ্ন। অথচ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ১০ জনে একজন। তিনি ধ্যানে মগ্ন, পাশ দিয়ে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কি করতে হয়? সালাম দিতে হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে সালাম দিয়েছেন, সালামের উত্তর দেন না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাভাবিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ হবে, ব্যাপার কি, সালাম উত্তর দিল না? তখন খলিফা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকটে এসে জানালেন, ঘটনা কিছু বুঝলাম না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলাম, সালামের জবাব দিলেন না, ব্যাপারটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা এক ধরনের অভিযোগ করলেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? ওমর তোমাকে সালাম দিয়েছে, তুমি সালাম তো দাওনি। আমার তো বিশ্বাস তুমি জেনে শুনে এই কাজটা করতে পারো না, কিছু একটা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি সত্যি, তিনি যে সালাম দিয়েছেন এটা আমি জানতেই পারিনি, উত্তর দিব কেমনে? তাহলে তুমি কিসের ধ্যানে ছিলে? সালাম দিয়েছো ওমর বলছে, আর তুমি উত্তর সালাম শোনো নাই, তোমার অবশ্যই কিছু হয়েছে। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা গভীর বিষয়ে ধ্যানে মগ্ন ছিলাম, এত গভীর চিন্তা ছিলাম, আমি বুঝতেই পারিনি যে ওমর রাদিয়াল্লাহু সালাম দিয়েছেন। কি সে বিষয়? বিষয়টা হলো এটাই, পরকালে নাজাত পাবো কিভাবে, পরকালের ভয় আমার ভিতরে কাজ করছে, আমি উসমান কি মুক্তি পাবো, এই চিন্তায় ব্যতীত হয়ে রয়েছি। আল্লাহর নবীকে যে জানবো, নবীও নেই, তিনিও তো মারা গেছেন, কার কাছে জবাব পাবো? পরকালে নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার উপায়টা কি? এটি রাসূলকে তো জিজ্ঞাসা করতে পারেনি, কোথায় এর জবাব পাবো? এই চিন্তায় মগ্ন হয়ে আমি ব্যাপক গভীর চিন্তায় ছিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি উমর রাদিয়াল্লাহু সালাম বুঝতেই পারিনি। বুঝতে পেরেছেন? একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, খলিফা, তিনি পর্যন্ত পরকালে মুক্তি নিয়ে এত টেনশন করেছেন, আর আমার আপনার মতো এই মানুষগুলোর কোনো চিন্তায় আমাদের কতটুকু করি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একই প্রশ্ন নবীর যুগেই আমার ভিতরে প্রশ্ন কাজ করেছিল, মুক্তির উপায় কি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম, উত্তরটা শুনে নাও। সুবহানাল্লাহ। তার মানে কি শুধু উসমান রাদিয়াল্লাহু তাআলা পরকাল নাজাত নিয়ে চিন্তা করে নাই,
আবু বকর রাদিয়াল্লাহু নাজাত নিয়ে টেনশন করেছেন, এই জন্য নবীকে জিজ্ঞাসা করেছিলেন পরকালে নাজাত পাওয়ার উপায়টা কি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মান ক্বাবিলা মিন্নিল কালিমা আল্লাতী আরাজতু আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া ফাহিয়া লাহু নাজাহ। আল্লাহর নবী বলেছেন, আমার চাচা আবু তালেবের নিকট যে কালেমার প্রস্তাব দিয়েছিলাম ওই কালেমা তিনি বারবার ফিরিয়ে দিয়েছেন। আমার ওই চাচা যদি ওই কালেমা অ্যাকসেপ্ট করে নিতেন, ওই কালেমাই ছিল আমার চাচার জন্য নাজাতের কারণ। তার মানে কি, পরকালে নাজাতের 1 নম্বর কারণ কি? 1 নম্বর হলো তাওহীদ ভিত্তিক হতে হবে। তাওহীদের বাইরে কোনো কিছুই কল্পনা করা চলবে না। কোন আউল ফাউল বাউল শুনে আপনি নিজের জীবনটাকে ধ্বংস করবেন না। এই বাউল ফাউলের সঙ্গ যদি নেন, সমর্থন দেন, আপনি ইমানদার আছেন কিভাবে নিজেকে যাচাই করে দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের সাদৃশ্য পক্ষ নেবে তাদের সাথে তাদের হাসর নাসর হবে। আপনি সুন্নাহর পক্ষে আসবেন নাকি ভ্রান্তদের পক্ষে যাবেন, আপনি সিদ্ধান্ত নেন। প্রিয় হাদিরিন, পরকালে মুক্তির উপায় কি? জীবনের যতদিন দেহ শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আপনাকে তাওহীদের উপরে স্ট্রং শক্তিশালী ইমানদারের পরিচয় দিয়ে থাকতে হবে। যতই ঝড় আসুক, যত সাইক্লোন আসুক, যতই ভূমিকম্প আসুক, আপনাকে দুর্বল করতে পারবে না। আর ভূমিকম্প কত মিটার হলে কত কিছু হবে এই চিন্তা করছি, কিন্তু ভূমিকম্প থেকে বাঁচতে হলে কি করতে হবে এই পরিকল্পনা তো আপনার হুজুর, আপনার ইমাম, আপনার রাষ্ট্রপ্রধান বলে। আজকের আসুন্নাহ কমপ্লেক্স থেকে শুনে যান, ভূমিকম্প এখন হতে পারে, এখনই তওবা করেন। আল্লাহ, জীবনে যা পাপ করেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, এখনো মরতে প্রস্তুত আছি, তোমার কাছে যেতেই হবে। আল্লাহ আমাদের ইমানের অবস্থায় মৃত্যুটা নিয়ে বলেন আমিন। ভূমিকম্পে থামাতে পারবো আমরা? থামাতে পারবো না। মরতেই যেহেতু হবে, ইমান নেই মরতে চাই, তাওহীদ নিয়ে মরতে চাই, যে তাওহীদ হবে আমার নাজাত। আল্লাহ তুমি ইমানের অবস্থায় সর্বদা রাখতে হবে। এখন আপনি ভূমিকম্প হয়ে গেল, নাপাক অবস্থায় আছেন। নাপাক মানে মদখোর, জুয়াখোর, তারিখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, চাঁদাবাজি, দুর্নীতিবাজি, এত কিছু আপনি করছেন, গুনাহের কাজ করছেন, আর ভূমিকম্প হয়ে গেল, তওবা করার সুযোগ পেলেন না, কোথায় যাবেন? এই জন্য হুঁশিয়ার, সাবধান, আমাকে পা ফেলতে হবে খুব সতর্কতার সাথে। পরকালে মুক্তির 1 নম্বর উপায় কি? নাজাত। আর উপায় হলো আপনার তাওহীদের উপর থাকতে হবে। এই তাওহীদকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে, ভালো করে মনে রাখেন, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নবীদেরকে পাঠিয়েছেন এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষা ব্যবস্থা আজকে সমাজ থেকে দূর করে দিয়ে কত কিছুর ইতিহাস ঢুকানো হচ্ছে সিলেবাসে। এই ধরনের মুসলিম কান্ট্রিতে অবশ্যই শতভাগ আমাদের দাবি থাকবে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলা মিডিয়ামে হোক, ইংলিশ মিডিয়ামে হোক, আর যে কোনো প্রতিষ্ঠান হোক, স্কুলে হোক, প্রাইমারিতে হোক, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা লেভেলে তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতেই হবে। যদি না পারেন, বাতিলরা আপনাকে তো দুর্বল করবে, পতন কিন্তু ঘটবে। নিজেদের কর্মের কারণে আমাদের পতন ডেকে আনতে হয়। আল্লাহ তাআলা বলেন, কোন উম্মার পরিবর্তন ঘটে না, উম্মার পরিবর্তন একটা জাতির উত্থান পতন ঘটে তাদের নিজের কর্মের ফলে। অতএব এই যুগে, এই সময়ে, এই প্রেক্ষিতে আমরা অবস্থান করছি। মুক্তি যদি পেতে হয়, একবার নয় একাধিকবার কম্পনের আঘাত আসছে। বিশেষ করে ঢাকাবাসী অত্যন্ত আতঙ্কের সাথে রয়েছেন। কেন? বহুতল বিল্ডিং ভবন প্রচুর হয়ে গেছে, আপনি পালাবার রাস্তা খুঁজে পান না, অথবা একটু সেফটি আপনি নেবেন সেই সুযোগটুকু নেই। এই জন্য আপনাদেরকে আরও বেশি আন্দোলন, আরও বেশি দাবি থাকা উচিত যে আমাদের ইমানের তরবিয়াটাকে বাড়াতে হবে। নাজাতের প্রত্যাশা নিয়ে আমাদের জীবনের সংগ্রামটাকে পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। বলছিলাম, প্রত্যেকটা যুগে নবী রাসূলগণ কেন এসেছিলেন? আল্লাহ পাঠিয়েছিলেন এই তার উম্মার লোকদেরকে গাইড করার জন্য।
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেক যুগে যুগে প্রত্যেক উম্মার কাছে নবী রাসূলগণকে পাঠিয়েছি, এই জন্য যে ওই নবী রাসূলগণ তাদের যুগের লোকদেরকে আহ্বান জানাবে, ও উম্মার লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে তার তাওহীদের জন্য সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত করো, কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না। ওয়াজতানিবুত তাগুত, আর যাবতীয় তাগুতি কার্যকলাপ, তাগুতের ভ্রান্তদের পথ অবলম্বন ছেড়ে দাও। তাগুত কাকে বলে? কুল্লু মা উবিদা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যার আপনি পূজা করবেন, যাকেই মহব্বত করবেন, যাকেই ফলো করবেন, ইসলাম ছাড়া, আল্লাহকে ছাড়া, সেটাই তাগুতি পথ। আছে না? যতটা না ভালোবাসি আল্লাহকে, আমার ওকে বেশি ভালোবাসি, জীবন দিতে রাজি আছি। আছে না? জীবন কার পথে দেবেন? কোন পথে দেবেন? আল্লাহর পথে জীবন দিতে হবে। ব্যক্তির ভালোবাসায় জীবন দিয়ে ঘোড়ার ডিম পাবেন, কোথায় যাবেন? বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, তোমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলছেন, একমাত্র আমার তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য, আমার এক আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ঘোষণা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন, নির্ভেজাল ভাবে মুখলেস হয়ে একমাত্র একনিষ্ঠ দিন আল্লাহর জন্য তোমরা ইবাদত করো। ইবাদতে তাহলে আর কারো চলবে না। যদি এই তাওহীদকে না মানেন, শিরক করেন, বাউল ফাউলে বিশ্বাসী হন। এই বাউল ফাউল বলে কি? আল্লাহ ও তার রাসূল সম্পর্কে কত বাজে কথা বলে শুনেছেন? মুসলিম ধারী পরিবেশ পরিস্থিতিতে ভ্রান্ত কথা। আমরা যেমন ভিন্ন ধর্মদেরকে নিয়ে কোনো কথা বলি, তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি, তারা তাদের কর্ম নীতি নিয়ে তারা থাকবে, কিন্তু তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা কখনোই করি না। কিন্তু ইসলাম নিয়ে, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, মুসলিম নিয়ে কথা বলার, আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলার দুঃসাহস কিভাবে হতে পারে? এই লিসানটাকে, জিহ্বাটাকে, প্রশাসনকে অবশ্যই সংযতভাবে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি আপনি তাওহীদ বাদ দিয়ে শিরক করে যান, নাজাত কোশ্চিনকালে, যেমন তাওহীদ হলে 1 to 1 একেবারে আপনি নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাওহীদ যদি আপনার ডুবিয়ে দেন, তাহলে অবস্থা কেউ জানেন? শিরক করবেন, শিরক করলে আবার 1 to জাহান্নাম, সরাসরি জাহান্নাম চলে যাবেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ পাক বলছে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার স্থান কি হবে? জাহান্নামে। যারা পরিপূর্ণ তাওহীদবাদী হবে তারা সরাসরি জান্নাত যাবে। যারা তাওহীদও আছে কিন্তু কিছু পাপও করে, যেমন আমাদের অনেক মুসল্লি, আমরা ঈমানও আছে, পাপও করে, এর জন্য কি হবে জানেন? এই পাপের জন্য জাহান্নামে যেতে হবে, তবে স্থায়ী জাহান্নামে হবে না। আর যদি সরাসরি কুফর করে, মুনাফিকি করে, কুফরি করে, তাহলে সরাসরি খালেদান সে জাহান্নামে চলে যাবে, কাফের জাহান্নাম। আর তাওহীদ দুইটা স্তর, একটা হচ্ছে কি খাঁটি তাওহীদবাদী যদি হন, ভেজাল নাই, স্থায়ী জান্নাত আলহামদুলিল্লাহ, বেগাইর হিসাব, হিসাব ছাড়া জান্নাত চলে যাবেন। তাহলে এটা ভালো
নাকি কিছুকাল জেল কাটবেন? জাহান্নামের আগুন তাপ জানেন? সামান্য দুনিয়ার আগুনে 1 সেকেন্ড 2 সেকেন্ড আপনার আঙ্গুলটা দিতে পারবেন? জেনে শুনে দিতে পারবেন? জাহান্নামে আপনাকে যদি বলা হয় 10 দিন, 1 সপ্তাহ, 1 মাস কি 6 মাস থাকেন, এরপর জান্নাত, চিন্তা করেন তো কি হবে অবস্থাটা। পরকালে 2টা ধাপ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা গোত্র যাবে জান্নাতে আর একটা জাহান্নামে। আপনি কোনটা নেবেন বলেন? জান্নাত যদি পেতে চান, নাম্বার 1 তাওহীদের উপরে আপনি অবিচল থাকবেন, তাওহীদ কখনো ছাড়া যাবে না। 2 নম্বর আসেন, পরকালে মুক্তির জন্য ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাহর পরিপূর্ণ অনুসরণকারী হতে হবে। এটা নিয়ে অনেক কথা। সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়া, আদর্শকে পূর্ণাঙ্গ জীবন বাস্তবায়ন করতে হবে। অনেকে বলে সুন্নাহ মানে হাদিস, হাদিস মেনে কি হবে? আল্লাহর কোরআন মানতে হবে, হাদিস তো মুহাম্মদের বাণী, নাউজুবিল্লাহ। আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কালামুল্লাহ, আল্লাহর বাণী মানবো। নবী মোহাম্মদ ভুল ত্রুটি করবে, কোথায় কার নিজের কথা ঢুকে দিয়েছে, হাদিস মানা যাবে না, এ কথা বলছে না, নাউজুবিল্লাহ। কোরআন আল্লাহর বাণীটার প্রমাণ কার থেকে আপনি প্রমাণ করবেন? মুহাম্মদের মুখের ভাষাই তো শুনতে হচ্ছে। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আপনি কি অস্বীকার করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করা মানে কি? কোরআনকে অস্বীকার করা। ইমাম থাকবে না। এরাই নাকি আহলে কোরআনের দাবি করে। এরা শুধু হাদিস মানবে না, কোরআন মানবে শুধু। এই চিন্তা যারা পোষণ করেন আমার মুসল্লিদের, শুধু বলবেন যে কোরআন মানি, কোরআনে সব আছে, হাদিস মানার দরকার নাই, ঈমান থাকবে না, নাজাত পাবেন না। দেখেন ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ বলছেন, মান আরাদান নাজাত ফাআলাইহি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি নবিয়্যিহি, কেউ যদি নাজাতের প্রত্যাশা করে, মুক্তি পেতে চায়, তাহলে তাকে কিতাব ও সুন্নাহ, কোরআন ও হাদিসের 2টাকে পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরতে হবে। আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন না, অসম্ভব, মুক্তি নাই। কেন মুক্তি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে ঘোষণা দিয়ে বললেন, ও উম্মার লোকেরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। হে উম্মার লোকেরা, আমি তোমাদের মাঝে 2টা বস্তু রেখে যাচ্ছি। এক হলো আল্লাহর কোরআন, এক 2 নবীর সুন্নাহ হাদিস। যতদিন তোমরা এই কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধারণ করবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তার বোঝা গেল কি? কোরআন ও হাদিস। কিভাবে? কেন? কোরআনে হজ করতে বলেছেন, কিন্তু কিভাবে হজ করতে বলেছেন আপনি খুঁজে পাবেন? 100 বছর কোরআন গবেষণা করেন, কোরআন খুঁজে পাবেন না, হাদিস আপনাকে লাগবে। কোরআনে নামাজ পড়তে বলেছে, কিন্তু কোরআন কিভাবে, কয় রাকাত, কখন কখন পড়তে হবে, বিস্তারিত বলেছে। কোরআন হচ্ছে সংবিধান, ফাইনাল সূচি। এই সূচি অনুযায়ী আপনাকে কর্মসূচি অনুযায়ী আমল করবেন, এর বাস্তবায়ন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে দেখিয়ে দিয়েছে। বিয়ে, শাদী, যাকাত, অর্থ ব্যবস্থা সব কিছুর মডেল। এই জন্য আমরা আগে বলেছি, সূরা আহজাব 21 নম্বরে একটা মনে আছে তো, উসওয়াতুন হাসানা। এই উসওয়া হাসানাটা প্র্যাকটিক্যাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ছিলেন। এটা নি'মা আযীমা। মূসা নবী বলছেন, যদি আমি বেঁচে থাকতাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতাম, তাহলে আমি অবশ্যই মুহাম্মদের অনুসারী হতাম। সুবহানাল্লাহ। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হয়ে আমরা কি হচ্ছে, এই নিয়ামত বুঝতে পারছি না। মনে রাখবেন, যুগে যুগে যত উম্মার আগমন ঘটেছে, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ হচ্ছে আমরাই, আলহামদুলিল্লাহ। এটা কি খুশির সংবাদ নয়? আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই দুনিয়ার শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কেন? ভালো কাজ নিজে করবেন, সমাজে ভালো কাজ ছড়িয়ে দিবেন। মন্দ কাজ নিজেও দূরে থাকবেন, মন্দ কাজের প্রতিরোধ করবেন। নাজাত লাভের 10 নম্বর পয়েন্ট কিন্তু এটা। 1 2 10 হয়ে গেছে, 3টা হয়ে গেল। তার মানে নাজাত যদি পেতে চান প্রিয় ভাইয়েরা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার জায়গায় আপনি ভালো কাজ করবেন। কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই সাদাকা। আপনি চলতে ফিরতে, অফিসে, আদালতে, যেখানে আছেন ভালো কাজ করেন। খারাপ কাজ দেখছেন, আপনি সংযুক্তভাবে হাত দিয়ে বাধা দেন,
হাত দিয়ে বাঁধাতে পারছেন না, পরিবেশ নাই, আপনার বিপদের সম্ভাবনা আছে, আপনি মুখ দিয়ে বলেন, মুখ দিয়েও পারলেন না, আপনি মনে মনে ঘৃণা করে, এটা নবীজি বলছেন আদাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর। ঈমানদার যে থাকে একটু এগিয়ে এগিয়ে বাধা দিবেন, কিন্তু পরিবেশ পাচ্ছেন না, মুখে বলে এই বাসে চলাচল করছো, সিগারেট চলবে না, বলা সাহস হয় না আমাদের? অন্যায় হচ্ছে একজন একজনকে ধাক্কা দিচ্ছে, আপনি বলে এই চলবে না, ধাক্কা দাও কেন তুমি? একজন মুসলিম আর একজন মুসলিম ভাই ভাই না, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আপনার সামনে আপনার একজন মুসলিম ভাইকে, মুমিন ভাইকে আঘাত করছে, আর আপনি ফেল ফেল করে তাকিয়ে হাসছেন আর ভিডিও করছেন, ফেসবুকে ছাড়ছেন। এর চেয়ে নোংরা কি হতে পারে? আমাদের মন মানসিকতা কত নিচু নেমেছে জানেন? আপনি ফায়সালা করে দেন, তাকে সরিয়ে দেন, তাদের বিষয়টা বোঝার চেষ্টা করেন, সমাধান করে দেন। ফাসাদ চলবে না, ওয়ালা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, এটা আল্লাহর নির্দেশ। পরকালে মুক্তি পেতে হলে সুন্নাহর কোনো বিকল্প নেই। খুবই সংক্ষিপ্তভাবে যেহেতু বলছি সময় শেষ, 10টা পয়েন্ট বলার কথা ছিল। আল্লাহ নবী বলছেন সবাই উম্মার লোকেরা জান্নাত যাবে, তবে আবা জান্নাত যাবে না। সাহাবীগুলো আবা কারা? তিনি বলেন মান আতা আনি দাখালাল জান্নাহ, যা আমার অনুসরণ করবে, আমার মডেলকে মেনে নেবে, সেই জান্নাত যাবে। ওয়ামান আসানি, আমি মুহাম্মদ আমার মডেলকে যে মানতে পারবে না, তার জান্নাত নাই। হাসরের মাঠে কাউসারের পানি পান করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে সময় তিনি সকল তার উম্মার লোকদেরকে পানি পান করার জন্য তিনি খাওয়াবেন, পান করাবেন। আবার কিছু লোক যাবে, তাদেরকে পানি দেওয়া হবে না। ফেরেশতাগণ বলবেন মুহাম্মদ কাদেরকে আপনি পানি পান খাওয়াতে যাচ্ছেন, কাউসার দিতে যাচ্ছেন? আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এই উম্মার লোকেরা, এরা বেদাত সৃষ্টি করেছে, খানকা সৃষ্টি করেছে, বাউল ফাউলের পিছনে লড়াই করেছে, এরাই মানববন্ধন করেছে বাউলের সাথে যুক্ত হয়ে। লজ্জা লাগে না? সেদিন নবীজি বলছে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কি ঘটেছে, এরা কি করেছে, এরা সব দিনকে লয়ছয় করে ফেলেছে। ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়রা বাদি, নবী বলছেন আমি সেদিন বলবো এই যাও সুহকান, ছড়ো, তুমি এখান থেকে সরো, তোমার জন্য কাউসার নেই। লজ্জা নাই? সেদিন সবাই নিজের আমল নেহায় নফসে নফসি করবেন পরকালে মুক্তির জন্য। 3 নম্বর উপায় কি? 4 নম্বর, যেহেতু ওদিকে 1 নম্বর বলে ফেলেছি, 4 নম্বর কি? আল্লাহকে সবসময় ভয় করে চলবেন। যেখানেই থাকেন আল্লাহকে ভয় করবেন। আপনি যদি ব্যবসায়িক হন, তাও ব্যবসা করতে ভয় করবেন না। প্রোডাক্টের এক্সপায়ার ডেট হয়ে গেছে, আপনি মানুষকে খাওয়াবেন, এটা ফেলে দেন, আল্লাহ দেখছেন। হয়তো মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝে না, কিন্তু আমার আল্লাহ দেখে না। প্রত্যেক জায়গাতে আপনি আল্লাহকে ভয় করে চলবেন। এরপর পরকালে মুক্তির উপায় একটি কি? সবসময় জিহ্বাটাকে কন্ট্রোল করবেন। আমি পয়েন্টগুলো শেষ করছি। জিহ্বার সংযত হবেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মান নাজাত, কোন কাজে নাজাত আছে? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী 3টা কথা বলেন। 1 নম্বর কি? আমলিক লিসানাকা, তোমার জিহ্বাটাকে সংযত করো। পারলে ভালো বলবেন না চুপ থাকবেন, এটাই নবীর হাদিস। 2 নম্বর কি? ফিতনা সময় বাড়িতে থাকেন, ফিতনা সময় ফিতনা ছড়িয়ে বাড়াবেন না। 3 নম্বর কি? আপনার ভুলের জন্য আল্লাহর কাছে কান্না করেন। নিজের পাপ আমি জানি, আপনি কি পাপ করেছেন, আমি কি পাপ করেছি আপনি জানেন? জানেন না। নিজের ভুলের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন, আল্লাহর নবী বলছেন 2 চক্ষু জাহান্নামের স্পর্শ করবে না, যে চক্ষু আল্লাহর হয়ে কান্না করে অশ্রু ঝরাতে পারে। রাতের গভীরে উঠে যান, আল্লাহর কাছে কান্না করে চোখ দিয়ে পানি ফেলে দেন। কবে ভূমিকম্পে আপনি চলে যাবে, কখন আজরাইল এসে আপনার মৃত্যুটা নিয়ে নেবে আপনি জানেন না। তওবা করেন, এখনই তওবা করেন। বাড়িতে ফিরতে পারবেন কেন গ্যারান্টি নেই। আসুন সুন্নাহভিত্তিক জীবন করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। নাজাত লাভের আরো উপায়, ফিতনা দেখে পালাবেন। ওই জায়গায় ফিতনা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, ফাসাদ হচ্ছে, আপনি সেখানে মাথা ঢোকাবেন না। আছে না এরকম? হয় না? এরকম অনেক ফিতনা, বিভিন্ন ধরনের ফিতনা আছে। ওখানে শুধু ত্রাণের নামে সব 2 নম্বরই সব দেওয়া হচ্ছে, আপনি নেবেন 2 নম্বর প্রোডাক্ট নেবেন, ছেড়ে দেন, ওই জায়গায় যাবেন না, ইত্যাদি অনেক উদাহরণ আছে। জানা পরকালে নাজাত লাভের আরো উপায় হলো কি?
আপনি অহংকার করবেন না, নিজের আমল নিয়ে বড়াই করবেন না। আচ্ছা, অনেকে বলে আমি হাজি, আমি ভালো সাদকা করছি, এত কিছু করি, এই নিজের আমল নিয়ে অহংকার করা যাবে না। এটা কিন্তু খুবই মারাত্মক অবস্থা। শয়তানের সবচেয়ে বড় অপরাধটা কিছু জানেন? সে অহংকারী ছিল। অতএব ধন, মাল, অর্থ, সম্পদ, ক্ষমতা কিছু নিয়ে অহংকার করবেন। অহংকার পতনের মূল, এটা আমরা সবাই জানি। অহংকার করবেন না। পরকাল নাজাত লাভের আরেকটি উপায় হলো কি, ওই যে পরকালে যে হিসাব নিকাশ হবে এটা ভাববেন, আল্লাহর কাছে ভয় করবেন। আল্লাহ তাআলা আমাদের পরকালে মুক্তি দান করুন, আমিন। আসুন আমাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করি। আজকের খুতবা আপনাকে সতর্ক করার জন্য আমরা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরকালে সকলকে নাজাত দান করে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আমাদেরকে এই বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন আমিন। আজকে থেকে মিথ্যা বলবো না, সত্য বলবো। আজকে থেকে সালাত এক ওয়াক্ত ছাড়বো না, ইনশাআল্লাহ। আমরা আজ থেকে খারাপ কাজ করব না, আল্লাহর পথে আসবো, নিয়মিত কোরআন পড়বো, হাদিস মানবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা মালিকুম রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ালা আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। তুমি আমাদের ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো, আমিন। আল্লাহ, যখন পাপ বেড়ে যায় তখন তোমার শাস্তি আসে। আমাদের সত্যি পাপ হয়ে গেছে, তাই বারবার ভূমিকম্পের মতো আতঙ্ক আমাদেরকে গ্রাস করছে। কবে আমাদের বুদ্ধি হবে? আল্লাহ, আমাদের মনটাকে ঈমানের পথে তরুতাজা করো, আমিন। আল্লাহ, আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে, আল্লাহ, বাবা মা আত্মীয় স্বজন, আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করো, আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ, প্রত্যেক মুমিন নর নারীকে তুমি ক্ষমা করো, আমিন। আল্লাহ, অনেক আমাদের প্রিয় ভাই বোনরা দেশে বিদেশে কাছে দূরে অসুস্থ মেডিকেলে রয়েছে, চিকিৎসার ছটপট করছে। সকল অসুস্থদেরকে সুস্থতা দান করুন, আমিন। আল্লাহ, এই বাংলাদেশটাকে স্বাধীন সুন্দর একটা রাষ্ট্র হিসাবে, সুন্দর একটা পরিবেশ দিয়ে ঢেলে ঢালে ফলে ফুলে সবুজ বনায়নে সুন্দর একটা শান্তিময় দেশ হিসাবে আমাদেরকে সেই শক্তি পরিবেশ দিয়ে এই সুন্দর নিয়ামতপূর্ণ একটা রাষ্ট্র আল্লাহ তুমি আমাদেরকে দিয়েছো। আরো সুন্দর শান্তি সালাম ওয়াল আমান চাই, আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন, আমিন।